ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল কেন স্ট্রাইক খেলো এবং এই স্ট্রাইক খাওয়ার ফলে আমার চ্যানেলের কি ক্ষতি হয়েছে আজকে আপনাদেরকে এ টু জেড তুলে ধরবো। তো ভিউয়ার্স, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমি কিন্তু আমার রায়হান টেক এই চ্যানেলে আজকে প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু কোনো ভিডিও আপলোড করিনি। এই যে আপনি যদি এখানে লক্ষ্য করেন আমি কিন্তু 16 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। তারপরে এইখানে দেখুন প্রায় এরপরে এখানে ২ দিন আগে একটি ভিডিও আপলোড করেছি। প্রায় মাঝখানে কিন্তু আমার ২ সপ্তাহ গ্যাপ গিয়েছে। এই ২ সপ্তাহে কিন্তু আমি কোনোরকম ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি আমার চ্যানেলে একটি স্ট্রাইক খেয়েছি। একটি স্ট্রাইক খাওয়ার ফলে কিন্তু আমি আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এমনকি আমি এই চ্যানেলটাতে কিন্তু কোনো আর্নিং করতে পারিনি এই স্ট্রাইক খাওয়ার জন্য। তো আমি আজকে তুলে ধরবো আমি এই স্ট্রাইকটা কেন খেলাম বা কী এমন ভুল করেছি যার জন্য ইউটিউব আমাকে আমার এই চ্যানেলকে স্ট্রাইক দিয়েছে। আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিউয়ার্স। ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে আমি আমার এই চ্যানেলে কেন স্ট্রাইক খেলাম এবং আমার চ্যানেলের কি ক্ষতি হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনার শখের চ্যানেলও যাতে কখনো এই স্ট্রাইকের আওতায় না পড়ে সেটা কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, দেখুন আমাদেরকে ইউটিউব এখানে একটি মেসেজ দিয়েছিল 6 মে অর্থাৎ 6 তারিখে। এখানে বলা হয়েছে ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট, অর্থাৎ ইউটিউব আমাদের এই ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেল থেকে রিমুভ করে দিয়েছে এবং কোন ভিডিওটি রিমুভ করে দিয়েছে সেটি কিন্তু আমাদেরকে এখানে বলা হচ্ছে এবং কেন রিমুভ করা হয়েছে সেটাও কিন্তু আমাদেরকে এখানে বলে দিয়েছে। তা আমি যদি আপনাদেরকে আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখাই তাহলে আপনি বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তা আমি এখানে আসার পরে ভিউ অল সেকশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এই যে দেখুন 3 উইকস এগো, 3 সপ্তাহ আগে যে ভিডিওটি আপলোড করেছিলাম এই যে রিমুভড, অর্থাৎ এই ভিডিওটি কিন্তু ইউটিউব আমাদের চ্যানেল থেকে কিন্তু রিমুভ করে দিয়েছে এবং এটাতে মোটামুটি আমি কিন্তু প্রায় 356 ভিউ কিন্তু এখান থেকে পেয়েছি এবং মোটামুটি আর্নিংও করেছিলাম, সেটাও কিন্তু আমাদেরকে এখানে বাদ করে দেওয়া হয়েছে। তো এখন দেখুন আমি আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই। তো যখন আমরা এই ভিডিওটি আপলোড করেছিলাম ঠিক তার পরের দিনই কিন্তু অর্থাৎ 6 তারিখে আমাদেরকে ইউটিউব এই মেসেজটি দেয় জিমেলে যে আমাদের এই ভিডিওটি কিন্তু রিমুভ করা হয়েছে এবং আমাদেরকে একটি স্ট্রাইক দেওয়া হয়েছে। এবং দেখুন আমি কেন এইখানে এই স্ট্রাইকটি খেয়েছি তার মূল কারণটি হচ্ছে এখানে দেখাচ্ছে ইউটিউব আমাদেরকে বলছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি, অর্থাৎ তাদের যে রুলস রয়েছে কমিউনিটি গাইডলাইনের যে কয়েকটি রুলস রয়েছে আমি তাদের মধ্যে এই রুলসটি আমি ভঙ্গ করেছি, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি। তো এটি ভঙ্গ করার কারণে কিন্তু আমাদেরকে তারা একটি স্ট্রাইক দিয়েছে। তো চলুন আমি এখন আপনাদেরকে চ্যাটজিপিটির মাধ্যমে আরও বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই তাহলে আপনি আরও বুঝতে পারবেন। তো দেখুন আমি এখানে তাদেরকে যে আমাদের যে ছবিটি সেটি আমি চ্যাটজিপিটিকে দিয়েছি এবং আমি এখানে তাদেরকে লিখেছি এটা দেখে বলা যাবে কি আমি কেন স্ট্রাইক খেয়েছি এবং তুমি আমাদেরকে বুঝিয়ে বলো। এখন দেখুন সে আমাদেরকে সহজেই কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে তোমার ভিডিওতে ইউটিউব যে কারণে স্ট্রাইক দিয়েছে সেটা হলো হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি ভায়োলেশন, অর্থাৎ ইউটিউবের কিন্তু কয়েকটি রুলস থাকে, এই রুলস মেনেই কিন্তু আমাদেরকে ইউটিউবে কাজ করতে হয়। আর কোনোভাবে যদি আমি অথবা আপনারা আমরা যে হোক না কেন আমরা যদি তাদের সেই রুলস ভঙ্গ করি তারা কিন্তু আমাদেরকে স্ট্রাইক দিয়ে দেয়। তো দেখুন এখানে তারা দিয়ে দিচ্ছে আমরা হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি ভায়োলেশন করার কারণে কিন্তু আমাদেরকে স্ট্রাইক দিয়েছে। দেখুন ইউটিউব বলছে তোমার ভিডিওতে এমন কিছু ভুল ছিল যেটা অতিরঞ্জিত আয়, টাকা ইনকাম বা ভুল প্রতিশ্রুতি এর মতো লেগেছে। আমার এখানে যে টাইটেলটা আপনি লক্ষ্য করুন আমার এখানে টাইটেল ছিল আনলিমিটেড জিমেল খুলে টাকা ইনকাম, জিমেল সেল করে আয় করার উপায়, এক্স উই সাইটে জিমেল সেল করে ইনকাম। এখন তারা আমাদেরকে এখানে লিখেছে অতিরঞ্জিত আয়, অর্থাৎ আমার ভুল ছিল, তারা মনে করেছে অতিরঞ্জিত আয়, টাকা ইনকাম বা ভুল প্রতিশ্রুতি। তারা মনে করেছিল আমি ভুল প্রতিশ্রুতি তাদেরকে দিচ্ছি যার জন্য তারা এটাকে স্ট্রাইক দিয়েছে। এরপর দেখুন এই টাইটেলের কয়েকটা জিনিস ইউটিউবের কাছে রিস্কি মনে হয়েছে, যেমন আনলিমিটেড জিমেল। সত্যি বলতে কিন্তু আনলিমিটেড জিমেল কোনো মাধ্যমে
মেথডের মাধ্যমে জিমেল খোলা গেলেও এটা কিন্তু গুগল কখনোই সাপোর্ট করে না। অর্থাৎ আনলিমিটেড জিমেল খোলার কোনো পলিসি কিন্তু তারা এটা সাপোর্ট করে না। এটা হচ্ছে ইউটিউবের প্রথম যে রুলসটি সেটি আমার ভঙ্গ হওয়ার কারণ। এরপর আরও একটি রয়েছে যেমন টাকা ইনকাম সেল করে আয়। এরপরে এমনভাবে বলা যেন খুব সহজে বা দ্রুত টাকা আয় করা যাবে। অর্থাৎ এখানে তারা মনে করেছে আমি এই ভিডিওতে বা এই টাইটেলে এমনভাবে দেখিয়েছি যেটা খুব দ্রুত টাকা আয় করা যাবে, এবং সেটা হচ্ছে ইউটিউবের তাদের যে রুলস রয়েছে সেটি কিন্তু বাইরে। মানে তারা মনে করেছে ভিডিওটা হয়তো দ্রুত টাকা আয় করার প্রতিশ্রুতি দিচ্ছে। মিসলিডিং হতে পারে, স্ক্যাম পলিসি রিস্ক টাইপ কন্টেন্ট হতে পারে। তো দেখুন কেন আমি স্ট্রাইক খেয়েছি, কোন কারণে তারা আমার এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, তারা কিন্তু এটা আমাদেরকে সহজেই কিন্তু লিখে দিয়েছে। তো এখানে আমি আনলিমিটেড জিমেল ব্যবহার করেছি, টাকা ইনকাম সেল করে আয় এমনভাবে বলা যেন দ্রুত সহজে টাকা ইনকাম করা যায়। এটা কিন্তু এখানে তারা সুন্দরভাবে বলেছে। এই সমস্ত কারণে কিন্তু আমার চ্যানেলে ইউটিউব স্ট্রাইক দিয়েছে। এরপরে দেখুন দ্রুত, মানে তারা মনে করেছে ভিডিওটা হয়তো দ্রুত টাকা আয় করার প্রতিশ্রুতি দিচ্ছে, মিসলিডিং হতে পারে, স্ক্যাম পলিসি রিস্ক টাইপ কন্টেন্ট হতে পারে, যার জন্য কিন্তু তারা আমাকে এখানে স্ট্রাইক দিয়েছে। আর আনলিমিটেড জিমেল বিষয়টাও রিস্কি, কারণ ইউটিউব এটা কখনোই সাপোর্ট করে না। অনেক সময় এটা ফেক অ্যাকাউন্ট, ব্ল্যাক অ্যাকাউন্ট অটোমেশনের সাথে রিলেটেড করে। ইউটিউব এগুলোকে অ্যাক্টিভিটি হিসেবে ধরে। অর্থাৎ এটাই হচ্ছে আমার মূল কারণ যে আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যে রুলস সেটা কিন্তু আমি ফলো করিনি, যার জন্য কিন্তু আমাকে স্ট্রাইক দিয়েছে। এখন আমি এই চ্যানেলে স্ট্রাইক খাওয়ার জন্য আমার চ্যানেলের কি ক্ষতি হয়েছে সেটাও আমি আপনাদেরকে এখন লিখে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। যেমন দেখুন, প্রথমত হচ্ছে ১ সপ্তাহ আপলোড পোস্ট লাইভ বন্ধ। দেখুন আপনি কিন্তু দেখেছেন আমি কিন্তু আমার এই চ্যানেলে প্রায় ১ সপ্তাহের উপরে ভিডিও আপলোড করিনি। তো আপনি যখন প্রথম স্ট্রাইক খাবেন বা আমি যখন প্রথম স্ট্রাইক খেয়েছি তখন কিন্তু ৭ দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এবং কোনো লাইভেও কিন্তু আমি আসতে পারিনি, এবং কোনো ধরনের পোস্টও কিন্তু আমি করতে পারিনি। এবং ৯০ দিন কিন্তু আমাদের এই স্ট্রাইকটা থাকবে, এবং স্ট্রাইক খাওয়ার পরে ভিডিওতে যে ভিউ হয়েছে অর্থাৎ আমি যে আর্নিং করতাম সেটাও কিন্তু আমি করতে পারিনি। এবং চ্যানেলের যে একটা গ্যাপ তৈরি হয়, যেমন আমি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দিতাম তখন আমার ভিউয়ার্সরা ভাবতো যে সে প্রতিদিন ভিডিও আপলোড দেয়, সে অ্যাক্টিভ। কিন্তু মাঝখানে যখন ৭ দিন গ্যাপ হয়ে গেল তখন আমার ভিউয়ার্সরা মনে করে যে সে হয়তো আর ভিডিও আপলোড দিচ্ছে না। তখন অনেকেই রয়েছে যারা আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করেছে, বা তারা এখন আর সে চ্যানেলের ভিডিও দেখে না, তারা অন্য চ্যানেলের ভিডিও দেখছে। তখন ইউটিউবে কিন্তু হয়তো মনে করে যে সে হয়তো এখন অ্যাক্টিভ নয়, পরবর্তীতে যখন সে ভিডিও আপলোড করে তখন কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছায় না। আগের থেকেও কিন্তু ভিউ কিন্তু এখান থেকে ডাউন হয়ে যায়। তো এটাই হচ্ছে মূল কারণ ভিউয়ার্স। এখানে কিন্তু আমাদেরকে আবার যে আপিল করার জন্য কিন্তু তারা বলে দিয়েছে, আমি কিন্তু চাইলে এখান থেকে আপিল করতে পারতাম। অর্থাৎ আমার যদি মনে হয় যে না ইউটিউব আমাদেরকে যে গাইডলাইনগুলো দিয়েছে, যে স্ট্রাইক দিয়েছে সেটা হচ্ছে ভুল কারণে দিয়েছে বা তাদের সন্দেহের জন্য দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে রিভিউ করতে পারবো। রিভিউ অ্যান্ড টেক অ্যাকশন এখানে কিন্তু আমি রিভিউ করতে পারবো, এবং তারা সেটা কিন্তু পর্যালোচনা করে দেখবে। যদি মনে হয় যে না তাদের ভুল হয়েছে, যে তা আমার কোনো এখানে কোনো কিছুই হয়নি, মিস হয়নি, কিন্তু তারা ভুল করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে স্ট্রাইকটা তুলে নেবে। কিন্তু তারা যদি দেখে যে না সত্যি আমরা ভুল করেছি, সেক্ষেত্রে কিন্তু তারা স্ট্রাইকটি দিয়ে দিবে। এবং এই স্ট্রাইক খাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে যদি আপনি আবারও কোনো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বিতীয় স্ট্রাইক দেওয়া হবে, এবং ৩টি স্ট্রাইক খাওয়ার পরই কিন্তু আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেওয়া হবে। এবং এই ৯০ দিনের মধ্যে যদি আপনি আর কোনো ভুল না করেন সেক্ষেত্রে কিন্তু ৯০ দিন পরে আপনার যে প্রথম স্ট্রাইকটা সেটা কিন্তু তারা তুলে নেবে। তো এটাই হচ্ছে মূল কারণ আমি যে এই চ্যানেলে এই স্ট্রাইকটা কেন খেলাম সেটাও আপনাদের মাঝে তুলে ধরেছি, এবং এই চ্যানেলে স্ট্রাইক খাওয়ার ফলে আমার চ্যানেলে কি ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। তো আপনারাও কিন্তু আমার মতো এরকম ভুল কখনোই করবেন না। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন যে রুল রয়েছে, তাদের যে রুল রয়েছে সেগুলো ফলো করবেন, সেগুলো ফলো করেই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই স্ট্রাইক খাবে না। আর স্ট্রাইক যদি খেয়ে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। আপনি কোনো কিছু আপলোড করতে পারবেন না, মনিটাইজ চ্যানেল হলে আর্নিং করতে পারবেন না, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার চ্যানেলে একটি গ্যাপ তৈরি হবে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিউ কিন্তু ডাউন হয়ে যেতে পারে।
তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।